হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম, কিন্তু দিনটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা থেকে। কে কোথা থেকে দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে হচ্ছে তোমাদের মেনলি শুক্রবার সন্ধ্যাবেলার ভিডিও। তো শুক্রবার সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু স্মার্ট পয়েন্টের উদ্দেশ্যে। তো কিছু টুকিটাকি আমাদের গ্রসারি কেনার ছিল সেই কারণের জন্য। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি আজকে, এই জায়গাটা দিয়ে নতুনই যাচ্ছি। এত সুন্দর এখানকার বাড়ি ঘর বা যে কোনো দোকান, মানে এত সুন্দর লাইট চারিদিকে, মানে বাইরে বলো বা ভেতরে বলো, সত্যি কথা দেখার মতো নাকি। তো আমরা ভেতরে চলে এসেছি দোকানে। তো আজকে এখানে দেখলাম যে মোটামুটি এখানকার দোকানগুলোতে যে ধনেপাতার আটিগুলো মোটামুটি 30 টাকা 20 টাকা করে নেয়, সেটা এখানে 9 টাকায় পাওয়া যাচ্ছে। আর পালং শাকগুলো এখানে 9 টাকা করেই আটি পাওয়া যাচ্ছে। এখানে তো মেনলি কেজিতে বিক্রি করে এরা। তো এখান থেকে আবার এটাও খুব সুন্দর দেখলাম, একটা ট্রের মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে রেখে দিয়েছে যাতে ধনেপাতাগুলো একদম সতেজ থাকে গোড়াগুলো। আমি এর আগে আমার এক জেঠিমা ছিল, যেখানে আগে ছিলাম, দেখতাম জেঠিমা বাড়িতে খুব একটা ধনেপাতা খেত না ওরা। তো যেটুকু ধনেপাতা নিয়ে আসতো জেঠিমাকে দেখতাম কলের পাশে ছোট্ট একটা কাপের মধ্যে জল রেখে ধনেপাতাগুলোকে রেখে দিত। তো সেটা দেখেছি, সেটা হয়তো ভালোই থাকে, কিন্তু আমরা তো ওই ফ্রিজের মধ্যেই রাখি। তো এখান থেকে একটু সর্ষের তেল আর চাল নিচ্ছিলাম, আর এদিকে নিতে এসেছিলাম হচ্ছে একটা বাটার। তবে এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম, যেহেতু আর কিছুদিন পরে, মানে আর 2-3 দিন পরেই হচ্ছে শিবরাত্রি। তো এখানে মহাশিবরাত্রি বলে আলাদা করে একটা স্টল দিয়েছে, যে স্টলটার মধ্যে নারকোল থেকে আরম্ভ করে আপনার ছোট দানার সাবু, বড় দানার সাবু, এখানে এক ধরনের চিড়ে ভাজা পাওয়া যায়, যেটা এদের বলতে পারেন মানে সব কিছুতেই এরা খায়। সেই চিড়ে ভাজাটা, ধূপ, সমস্ত কিছু আর কি একটা স্টলে আলাদা করে বিক্রি হচ্ছে। যাই হোক, নতুন একটা জিনিস দেখলাম বটে। তো এখানে বিল করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানকার টমেটো এখন পাওয়া যাচ্ছে হচ্ছে 20 টাকায় 3 কিলো। তো কোনো দিন আমার মনে হয় জ্ঞানত লাস্ট 20 টাকা কিলো টমেটো কিনেছি। তো আমার বাবাও বলছিলেন যে বাড়ির ওখানে, যেহেতু বাবা শেওড়াফুলি যায়, আর যারা শেওড়াফুলি শ্রীরামপুরের আশপাশে থাকো আর কি, তারা হয়তো পাইকারি মার্কেটে গেলে হয়তো মানে 4 কিলো 5 কিলো বোধহয় 20 টাকায় পাওয়া যাচ্ছে, এরকম আর কি একটা ব্যাপার। তো সেই রকমই তো টমেটো তো অনেক আনা হয়েছে, কিন্তু বেশ কিছুদিন পরেই আমাদের ছুটি আছে, মানে বাড়ি যাব আর কি। তো জানি না টমেটোগুলো আদেও কি হবে। তো এখানে যেসব গ্রসারিগুলো নিয়ে এসেছি সেগুলো টুকিটাকি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ম্যাগি, 2 রকমের চাল, একটু নুন, বাটার, সমস্ত কিছু। তো যাই হোক, এটা হচ্ছে শনিবারের সকাল। তো সবাইকে গুড মর্নিং তো এখন মাঝখানে বলতেই পারি। তো সকাল সকাল এখানে আমি আমার লেবু জলটা করে নিয়েছি, আর চায়ের জন্য এখানে আমার জলটাও বসিয়ে দিয়েছি। আর সকালবেলার ব্রেকফাস্টে হবে হচ্ছে চিড়ের পোলাও আর কি। সকাল থেকে সন্ধ্যা কিভাবে যে কাজের মধ্যে দিয়ে কাটে সত্যিই জানা নেই। যাদের বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড আছে তারা হয়তো একটু হলেও, বেশি হয়তো না, নিজের বাড়ির কাজ তো নিজেকেই করতে হয়, কিন্তু তবুও একটু ঘর দুয়ার মুছে দেওয়া বা বাসনপত্র মেজে দেওয়া, সেটা হয়তো করে দিয়ে তাদের একটু হলেও উপকার হয়তো হয়। কিন্তু আমরা যারা বাইরে থাকি বা মানে এদের আলাদা আলাদা, আমাদের ওই সব জায়গায় খুব অল্প পয়সাতেই হেল্পিং হ্যান্ড কিন্তু পাওয়া যায়, 500 টাকা 600 টাকা। কিন্তু এখানে একজনের সাথে কথা বলেছিলাম, তারা আবার রুম দেখে তাদের সমস্ত কিছু চার্জেস তারা বলবে, যত বড় রুম হবে তত বড় চার্জেস। মানে অ্যাকচুয়ালি এখানে কথা বলেছিলাম, এরা বলে যে জামা কাপড় কাচার জন্য 750, ঘর মোছার জন্য 750, বাসন মাজার জন্য 750। তাহলে বুঝতে পারছো কত টাকা একটা হেল্পিং হ্যান্ডের জন্য চলে যায়। যাই হোক, আজকে নিচের সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে দিলাম। তো সমস্ত কাজকর্ম সেরে, পুজো টুজো সেরে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্টে। তো আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে সেই মাঝে মাঝেই দেখাই তো চিড়ের পোলাও। আর এই চিড়ের পোলাওটা যখন সাজাই না, তখন মনে হয় যে তোমাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি, তবুও মন যায় এটা শেয়ার করতে। কারণ সত্যি কথা বলতে এই চিড়ের পোলাওটা আমার খুব একটা ফেভারিট খাবারের মধ্যেই হয়ে গেছে বলতে পারো। আর আজকে চিড়ের পোলাওটা না একটু লাল লাল হয়েছে। বড়মশাই দিয়েছে এর মধ্যে খুব সামান্য অল্প করে একটু টমেটো কুচি আর লাল অল্প একটু গুঁড়ো লঙ্কা, যে কারণের জন্য আজকে আর চিড়ের পোলাওটা সাদা হয়নি, চিড়ের পোলাওটা হয়ে গেছে হচ্ছে লাল।
আর মানে সারাটা দিন আর কি এত বেশি রোদ আর চারিদিকটা এত চকচক করে, সত্যি কথাই মনটা খুব ভালো হয়ে যায়। একা থাকলেও বাইরে যখন মনে হয় যে রান্না করতে করতে বাইরে আসি, তখন মনে হয় যে সত্যি মনটা তখন একটা মনের মধ্যে না একটা পজিটিভনেস কাজ করে আর কি। তো আজকে ছাদে চলে গেছিলাম কিছু জামা কাপড় শুকাতে দিতে। একটু বেশি জামা কাপড় থাকলে তখন ছাদেই যাই, তখন ওই নিচটাতে মনে হয় শোকাবে কি শোকাবে না। আর বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। আর মা বলছিল যে এখন নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি বৃষ্টি হচ্ছে প্রচণ্ডই আর কি, মানে একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে। ছাদ থেকে জামা কাপড় শুকাতে দিয়ে এসে এখানে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালের ব্রেকফাস্ট বানানোর পরে না রান্নাঘরটা একটু অগোছালোই হয়ে থাকে। শুধু ব্রেকফাস্ট কেন, রান্নাঘরে যদি একটু টুকিটাকি রান্না করাই হয়, তো এদিককার জিনিস ওদিকে আর ওদিককার জিনিস এদিকে তো একটু হয়েই থাকে আর কি। আর বাসনগুলোকেও মেজে নিই, তার কারণ হচ্ছে যখন আবার রান্না করতে আসি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, তখন ওই রান্না করব না বাসনগুলো মেজে শোকাবো, সেটা একটা অসুবিধা হয়েই থাকে। তো সেই কারণের জন্য আমি এখানে বাসনগুলোকেও মেজে পরিষ্কার করে নেব, তারপর কিন্তু দুপুরবেলার রান্না। আর আজকে দুপুরবেলার রান্নায় না সেরকম কোনো কিছু ঝামেলা নেই, কারণ ওই যে বললাম 2টো লোকের খাওয়া দাওয়া হলে আর বাইরে থেকে হয়তো একটু ফুচকা বা চাউমিন যদি রাত্রির 8টা সাড়ে 8টার সময় খাওয়া হয়ে যায় না, তখন আর ওটার মানে রাত্রের আর খাওয়া হয় না। তো সেই কারণের জন্য আগের দিনের ঝোলটা পুরোটাই রয়েছে। তো আজকে শুধু মাছ ভাজা করে সেই ঝোলটার মধ্যে দিয়ে একটু নুন আর ঝাল দিয়ে ফুটিয়ে নেব। আর তারই সাথে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর রাইসের যে চালটা নিয়ে এসেছি সেই চালটা একটু কৌটোর মধ্যে ঢেলে নেব। বেশ কিছুটা চাল ওর মধ্যে ছিল, ওই মোটামুটি 100 গ্রামই বলতে পারো। আর এই চালটা মোটামুটি যবে থেকে রান্না করতে শুরু করেছি, আমার মানে বিরিয়ানি বা রাইস যে কোনো কারণেই বলো, সত্যি কথা বলতে অন্য কোনো চাল না আমার আর মানে দামে কম হলেও আমার আর নিতে ইচ্ছা করে না। এটা একটু বেশি নেয়, যারা ব্যবহার করো তারা জানো এই ফরচুনের এক্সট্রা লং বিরিয়ানি চালটা কিন্তু সত্যি কথা বলতে মানে যেমন ভালো তেমন দামটাও ভীষণ ভালো আর কি। তো মাছের অল্প একটু তেলপোটা ছিল, আর এই মাছের তেলপোটা খাওয়ার খুব একটা অভ্যস্ত আমি নয় বললেই চলে, কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি। যখন বাড়িতে বাবা নিয়ে আসতো, তখন মা যখন ভাজতো অল্প একটু একটু খেতাম। আর বড়মশাই এই যে মাছটা নিয়ে এসেছে, এটা না তো রুই না তো কাতলা, ওই ধরনেরই দেখতে, কিন্তু মাছটার মধ্যে না প্রচণ্ড চর্বি জাতীয় জিনিস রয়েছে। আর মাছটা সত্যি কথা বলতে খুব একটা না মানে টেস্টও যে আছে সেটাও নয় আর কি। তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর ওদিকে একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শাশুড়ি মায়ের কাছে প্রথমবার ওই তেলপোটা দিয়ে আলু আর কুমড়ো ভাজা খেয়েছিলাম, সেটা খুব টেস্ট হয়েছিল। আর আগের দিন তো আমি শুধু আলু ভাজা দিয়েই মানে করেছিলাম জিনিসটা, সেটার টেস্টটা অতটাও হয়নি। কিন্তু আজকে বাড়িতে একটু কুমড়োও আছে, তো সেই কুমড়োটা দিয়ে আর কি ওই রান্নাটা করব। তো এদিকে মাছগুলো সমস্তটা খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর ওই অল্প একটু তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন। দেওয়ার পর এর মধ্যে মাছের তেলপোটাটা দিয়ে দিয়েছি। মানে মাছের তেলপোটাটা দিয়ে দেওয়ার পরে এত বেশি এটাতে তেল বেরিয়েছে, সেটা খাওয়া সত্যি কথা বলতে শরীরের জন্য একদমই ভালো নয়। তো আমি যাই হোক কেটেছি, এখন কিছু করার নেই। আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কুমড়োটা দিয়ে খুব ভালোভাবে ভাজার পরে এটাকে না ছেঁকে তুলে নিয়েছি। কিন্তু পুরোটা কেন আমরা তার 10%ও বলতে পারো খাইনি। তার কারণ হচ্ছে এটা শরীরের জন্য একদমই ভালো নয়। ওই গ্যাসটা নষ্ট হলো আর নিজের শরীরের একটু খাটুনি হলো, এর থেকে আর বেশি কিছু নয়। ওই যে তেলটা দেখছো ছেঁকে ছেঁকে তুলছি, মানে আমার ছেঁকে ছেঁকে তেলটা তোলার সময় মনে হচ্ছে যে কী দুঃখে রান্না করলাম, কারণ আমি নিজে এমনিই কম তেল দিয়ে রান্না করি, আর তারপরে ওই তেলটা তো খাওয়া একদমই উচিত নয়। তো এখানে রান্নাবান্না ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে টেবিলটা একটু মুছে নিচ্ছি। এবার থালা বাসনগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে নেব। হাতের সামনে সমস্ত কিছু যদি সাজানো গোছানো থাকে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো কিন্তু মিটেও যায়। আর বড়মশাই এসে না 2 মিনিটও বসে না, কারণ গাড়ি দাঁড়িয়ে থাকে, তাকে খেয়ে সময় মতন বেরোতে হয়। তো এদিকে আগের দিন ওই স্মার্ট পয়েন্ট থেকে কেকগুলো এনেছিলাম। এই টেবিলটাতে এক প্রকার আমাদের যে খাবারগুলো রাখা হয় আর কি, এইগুলো আমাদের ওই মুখ চার টুকিটাকি। আর কমলা লেবু আনা হয়েছিল, তো সেই কমলা লেবুগুলোকেও এখানে ঝুড়ির মধ্যে রেখে সাজিয়ে নিয়েছি।
আর এদিকে দুপুরবেলার লাঞ্চটাও আমরা সেরে নিচ্ছি। ওই যে মাছের তেল পোটা দিয়ে কুমড়ো আলু ভাজা, আর ওদিকে হয়েছে মাছের ঝোল আর কি। যাই হোক, এদিকে বাসনগুলোও চলো ক্লিন করে নিই। তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, নতুন আরও একটা দিনের সঙ্গে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরের ব্লগে আবার দেখা হবে।